কলকাতা নাইট রাইডার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে কিন্তু এখনও সুযোগ রয়েছে আইপিএল 2025-এর প্লে অফে নিজেদের নাম লেখানোর। হাতে মাত্র 3টে ম্যাচ পড়ে রয়েছে, তার মধ্যে এই বছরের শেষ হোম ম্যাচটা কিন্তু নাইট বাহিনী খেলতে চলেছে সিএসকের বিরুদ্ধে 7 তারিখে। হাতে মাত্র আর একটা দিন সময় রয়েছে। আজকে তো রিকভারি করতে করতেই চলে যাবে, কালকে একটা ছোট্ট অনুশীলনের পরই কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে হবে আজিঙ্কা রাহানেদের। তো এই ম্যাচেও কিন্তু আমরা ইন্টারেস্টিং বেশ কিছু চেঞ্জেস দেখতে পাবো। দুজন বিদেশির পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। এই ম্যাচের জন্য কাদের পরিবর্তন হবে সেটা তোমাদের জানাবো। আজিঙ্কা কাদের সুযোগ দিতে চলেছে এই ম্যাচের জন্য সেগুলো নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই বছর যদি কলকাতাকে আরও একবার চ্যাম্পিয়ন হতে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো চ্যাম্পিয়ন দল কিন্তু একেই বলে, যেরকমভাবে একদম শেষ মুহূর্তে কলকাতা জ্বলে উঠেছে। শেষ 3টে ম্যাচ কলকাতার জন্য মাস্ট উইন ম্যাচ রয়েছে, তার মধ্যেই চেন্নাইয়ের বিরুদ্ধে এই একটা বড় ম্যাচ খেলতে হবে। তো হেড টু হেডের রেকর্ডের দিকে তাকালে এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে 31 বার দুটো দল মুখোমুখি হয়েছে। চেন্নাইয়ের পাল্লা অনেক ভারী রয়েছে, সেখানে কিন্তু 19 বার চেন্নাই জিতেছে, কলকাতা কিন্তু মাত্র 11 বার জিতেছে। আর হায়েস্ট রান বললে চেন্নাই কিন্তু 235 হায়েস্ট রান কলকাতার বিরুদ্ধে রয়েছে, এবং কলকাতার হায়েস্ট রান চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু 202 রান রয়েছে। লোয়েস্ট রান বললে 103 রান কিন্তু সিএসকের লোয়েস্ট রান, এবং কলকাতার কিন্তু সেক্ষেত্রে লোয়েস্ট রান কিন্তু মাত্র রয়েছে 107। তো সেই জায়গাতে কিন্তু লাস্ট যেটা ম্যাচ হয়েছিল এই বছরের, কলকাতা কিন্তু 8 উইকেটে সেই ম্যাচটা জিতেছিল। দুর্দান্ত সেই ম্যাচটা আমরা দেখেছিলাম। সেখানে বিশেষত কলকাতার বোলাররা যেরকমভাবে পারফরমেন্স করেছিল, 103 রানের মধ্যে কিন্তু আটকে রেখেছিল সিএসকে, এবং সহজ জয় ছিল। 59 বল বাকি থাকতে কিন্তু রাহানেরা ম্যাচ জিতে নিয়েছিল 8 উইকেটে। বিধ্বংসী কিন্তু সেই ম্যাচটা হয়েছিল। সেখানে কিউডিকের একটা সুন্দর ছোট ইনিংস হলেও খুব ইম্প্যাক্ট ইনিংস দেখেছিলাম। সুনীল নারিন 44 রান করেছিল, রাহানের ব্যাটে রান এসেছিল, এবং রিঙ্কু সিং শেষের দিকে এসে ফিনিশটা করে দিয়েছিল। কিন্তু সেই ম্যাচ আর এই ম্যাচের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। তখন কলকাতা ম্যাচ জিতেছিল, হারছিল, এরকম একটা চলছিল। কিন্তু এই মুহূর্তে কলকাতার কাছে সুযোগ রয়েছে যে জয়ের হ্যাট্রিক করে নেওয়া। লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম রাজস্থানকে 1 রানে কলকাতা হারিয়েছিল, একদম শেষ বল পর্যন্ত লড়াই হয়েছিল। তার আগে কিন্তু আমরা দেখলাম যে দিল্লিকে 14 রানে হারিয়েছিল, এমনকি পাঞ্জাবকেও হারাতে পারতো, কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচটা হয়নি। তো কলকাতার কাছে সুযোগ রয়েছে, শেষ ভালোটা যার সব ভালো তার, ঘরের মাঠে শেষ ম্যাচ জিতে নেওয়া। তারপরে দুটো অ্যাওয়ে ম্যাচ পড়ে থাকছে, সেই দুটো অ্যাওয়ে ম্যাচ জিতে নিলেই কিন্তু প্লে অফে কোয়ালিফাই করার জায়গা রয়েছে। এবার যদি আমরা বলি যে এই ম্যাচের জন্য কাদের সুযোগ দিতে পারে রাহানে, দেখো সুযোগ দেওয়ার তো জায়গা রয়েছে। প্রথমেই আমরা বলবো ভেঙ্কটেশ আইয়ার, তাকে কিন্তু আর কোনো রকমভাবেই কাজে লাগছে না। কালকেও যদি ভেঙ্কটেশকে ব্যবহার করতো কি হতো আমরা কেউ জানি না। সেই জায়গায় রাসেলকে কিছুটা উপর দিকে নিয়ে আসায় রিঙ্কু তারপরে এসে ফিনিশিংটা ভালোই দিয়েছিল। তো সেই জায়গাতে কিন্তু পরিবর্তনের জায়গা তো রয়েছে। এবার দেখো এত দাম দিয়ে প্লেয়ারকে নিয়েছে বলেই যে খেলাতে হবে সেটা কোনো মানেই নয়। দলের যাতে ভালো হয় সেটাকে কিন্তু দেখতে হবে রাহানেকে। যেরকম আমরা দেখলাম যে ইন্টারেস্টিং চেঞ্জ, রামানদীপকে কিন্তু কালকে ব্যাক করা হয়েছিল। রামানদীপ দুর্দান্ত মানের ফিল্ডার, বেশ কিছু ভালো ফিল্ডিং সেভ কিন্তু করেছে। রিঙ্কুও ভালো ফিল্ডার, রিঙ্কু রামানদীপ ভালো ফিল্ডার, তারা কিন্তু ফিল্ডিংটা খুব ভালো করেছে। হ্যাঁ, রামানদীপও বিগ হিট করতে পারে, এই সিজনে সে খুব একটা চলেনি, কিন্তু কলকাতার কাছে কিন্তু এই জায়গাতে মিডিল অর্ডারে খেলার মতন কিন্তু ভালো ব্যাটসম্যান সাথে ভালো বোলার অপশান কিন্তু রয়েছে, সেটা হচ্ছে মনীষ পান্ডে। তো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু এই ম্যাচের জন্য ব্যবহার করতে পারে রাহানে, কারণ তাকে নিয়ে 2-1টা দিন আমরা দেখছি ভালো রকমই পরিকল্পনা থাকছে, তাকে অনেকক্ষণ নেটে ব্যাটিং করানো হচ্ছে। তো সেক্ষেত্রে মনীষ পান্ডে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে আসতে পারে। এবার কলকাতা এবছর যেরকম দল করেছে পুরোপুরি কিন্তু একটা জাতামাতা পরিকল্পনা হয়ে গেছে। দুজন যে পেসারকে নিয়েছে সেই দুজন পেসারকে ব্যবহার করতেই পারছে না, তারা খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি। অ্যান্ড্রিচ তুলনামূলক কম সুযোগ পেয়েছে, স্পেন্সার জনসন অনেক বেশি সুযোগ পেয়েছে, কিন্তু দুজনই জ্বলে ওঠেনি, দুজনই কিন্তু চলেনি। তো সেক্ষেত্রে এই দুজনের উপর আর ভরসা করা যাচ্ছে না, এই দুজনকে বাদ রেখেই পরিকল্পনা সাজাতে হবে। তো আরও একটা কিন্তু পরিবর্তনের জায়গা রয়েছে, সেটা হচ্ছে মঈন আলী। দেখো মঈন আলী কালকেও ভালো করেছিল, কিন্তু মঈন আলীকে যেভাবে মেরেছিল বাপরে বাপ, বিধ্বংসী ব্যাটিং করেছিল রিয়ান পারাগ মঈন আলীর বিরুদ্ধে। তো মঈনকে কিন্তু ড্রপ করা হতে পারে এই ম্যাচের জন্য। কারণটা কি, রাজস্থানে অনেকগুলো বাঁহাতি ব্যাটসম্যান ছিল, তাদের বিরুদ্ধে মঈন আলী যথেষ্ট ভালো করতে পারতো। হ্যাঁ, চেন্নাইয়ের কাছেও স্যাম কারান, জাদেজার মতন
প্লেয়ার রয়েছে কিন্তু তারা অনেকটা নিচের দিকে ব্যাটিং করতে আসবে, সেই জায়গায় মঈনকে দিলে মঈন আবারও মার খেয়ে যেতে পারে। তাকে পাওয়ার প্লের মধ্যে করিয়ে দিতে হবে, সেখানে কিন্তু সিএসকের কাছে ডানহাতি ব্যাটসম্যানরা ভালো রয়েছে। তো সেই জায়গাতে মঈনের পরিবর্তে কিন্তু একজন অন্য প্লেয়ারকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে, সেটা আর অন্য কেউ না, রহমান পাউল। তাকে কিন্তু একটু সুযোগ দেওয়া দরকার রয়েছে। তো রহমান পাউলকে কিন্তু এই ম্যাচের জন্য ব্যবহার করা যেতে পারে। যদি বিদেশি পরিবর্তন বলতে হয়, এই পরিবর্তনটা প্রথম পরিবর্তনের জায়গা রয়েছে। যেরকমভাবে রাসেল ব্যাটিং করেছে, রাসেলকে আর চেঞ্জেস করার কোনো দরকার নেই। বল হাতেও রাসেল ভালো করে, কিন্তু কোচ বলো বা কোচিং স্টাফ বলো বা ক্যাপ্টেন বলো, সেই রকমভাবে রাসেলকে বল হাতে ট্রাস্ট করতে পারে না। তাই 1-2 ওভার বল করা, কিন্তু আরামসে সে 3টে ওভার বা 4টে ওভারও বল করে দিতে পারে। তাকে বল হাতে একটু ভরসা করতে হবে। কিন্তু ভরসা যার উপর করা হয়েছিল গুরবাজ, সেই গুরবাজও কিন্তু খুব বড় কিছু ইনিংস, ভালো কিছু স্টার্ট দিতে পারেনি। হ্যাঁ, লাস্ট ম্যাচে কিছুটা হলেও গুরবাজ রান পেয়েছে, কিন্তু এই যে একটা ভালো স্টার্ট দেওয়া, সেটা কিন্তু করতে পারছে না গুরবাজ। তো সেই জায়গাতে অবশ্যই চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে কিউডিকের। তো কিউডিকে ব্যবহার করা হতে পারে, একজন বাঁহাতি সে ব্যাটসম্যান। সেই জায়গায় খালিদের মতন প্লেয়ার রয়েছে যে কিন্তু লাস্ট ম্যাচে প্রচুর রান খেয়েছে, বাঁহাতি বোলার। তো তার বিরুদ্ধে কিন্তু সে ভালো একটা ওপেনিংয়ে স্টার্ট দিতে পারে। তো এই চেঞ্জেসটা হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি সেরকম ভাবে যে সিসুদিয়াকেও কিন্তু খেলিয়ে দেওয়া যেতে পারে, উইকেট কিপার ব্যাটসম্যান, বিগ হিটার এবং ওপেনারও সে করতে পারে। তো সিসুদিয়াকে যদি আনা হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা স্পেসার নিয়ে যাওয়া সম্ভব। সেই জায়গাতে কলকাতার জন্য কিন্তু যদি স্পেন্সার জনসন বা নর্চের মধ্যে যদি কোনো প্লেয়ারকে বিদেশি প্লেয়ার হিসাবে ব্যবহার করা হয়, ভালো হবে। ভাইবাব যেভাবে মানে শেষ ওভারটা করছিল, রীতিমতো ভয় লাগছিল, যে কোনো মুহূর্তে একটু বল এদিক ওদিক পড়লেও কিন্তু সমস্যা হয়ে যেতে পারতো। তো সেই জায়গাতে যদি এই পরিকল্পনাটাও করা হয় যে গুরবাজের পরিবর্তে সিসুদিয়াকে খেলিয়ে দিয়ে সেই জায়গায় একজন বিদেশি ফাস্ট বোলারকে যদি নিয়ে আসা যায়, সেটাও কিন্তু খুব ভালো অপশান হবে। তো অবশ্যই পরিবর্তন প্রথম জায়গায় দরকার, সেটা হচ্ছে রহমান পাউলকে নিয়ে আসা পরিবর্তক প্লেয়ার হিসাবে। আর এই বিদেশি যদি একজন ফাস্ট বোলারকে খেলানো যায়, খুবই ভালো হবে। এছাড়া মোটামুটি কলকাতার ঠিকঠাক সেটেল দল রয়েছে। এই রকম ক্রিকেটটা খেললেই কিন্তু তারা চেন্নাইকে হারাতে পারে। এই বছর চেন্নাই সেই ছন্দে পাওয়া যাচ্ছে না, তাদের হারানো সম্ভব রয়েছে। তো এই বড় ম্যাচটা দেখতে কারা কারা স্টেডিয়ামে যাচ্ছ, অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।